যুক্তরাষ্ট্রের সঙ্গে গোপন বৈঠকে ইসলামী আন্দোলনকে জঙ্গি হিসেবে উপস্থাপন করেছে জামায়াত। এমন অভিযোগ করে দলটির আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, জামায়াতকে নির্বাচিত করলে ধোঁকা খাবে জাতি। বিকেলে রাজধানীর পুরানা পল্টনে আইএবি মিলনায়তনে ৩০ দফা ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে কথা বলেন তিনি। বলেন, রাষ্ট্র পরিচালনায় শরিয়াকে প্রাধান্য দিয়ে পর্যায়ক্রমে রাষ্ট্র সংস্কার, পিয়ার পদ্ধতি চালু, দুর্নীতি, দুঃশাসন, নারীদের অগ্রাধিকার প্রতিষ্ঠার কথা বলা হয়েছে ইশতেহারে। এছাড়া রাষ্ট্র, সমাজ ও অর্থনীতিতে বৈষম্য বিলোপ, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে সিন্ডিকেট ভেঙে দেয়া এবং সব শিক্ষা প্রতিষ্ঠানকে জাতীয়করণের কথাও জানানো হয়। ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতায় গেলে ইশতেহারে উল্লেখিত সব দফা বাস্তবায়নের আশ্বাস দেন সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। রাজনীতিতে গুণগত পরিবর্তন, দুর্নীতি, দুঃশাসন, সন্ত্রাস, চাঁদাবাজি, দখলবাজি, মাদক মুক্ত কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা, রাষ্ট্র পরিচালনার সর্বত্র শরিয়ার প্রাধান্য, পর্যায়ক্রমিক রাষ্ট্র সংস্কার, মহান মুক্তিযুদ্ধ, জুলাই গণঅভ্যুত্থানে প্রত্যাশার প্রতি দায়বদ্ধতা। যেখানে ইসলাম নাই, যেখানে দেশের স্বার্থ নাই, যেখানে এক কথায় নিজেদের মধ্যে সৌহার্দ্যতা নাই, তাদের সাথে থাকলে সেখানে জাতি ধোঁকা খাবে, বাংলাদেশের মানুষ ধোঁকায় পড়বে।